এই হচ্ছে আজকে আমাদের পিঠের সম্ভার। এদিকে আছে হচ্ছে তরকারি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে নারকেল, গুড়, এখানে দুধ পুলি আছে। নিন নিন সকালে বেডটি ধরুন ধরুন ধরুন। কার 10টার সময় সকালে বেডটি খায় বলো? এই সবে মাত্র ঘুম থেকে উঠছে। ধর। কেন? একটা খা। আর এদিকে আমার বাবুও খাচ্ছে। তোমাকে দেব, তুমি এই বিস্কুটটাই তো খাচ্ছ না। বিস্কুট কেমন ছড়িয়েছে, খালি মুখ থেকে ফেলে যাচ্ছে। বাবু ওখানে কিশোরী গান হচ্ছে। হ্যাঁ বাবু ওখানে কিশোরী গান হচ্ছে। কিশোরী হচ্ছে, নাচবি না? খিচুড়ি হচ্ছে। তো এদিকে সবাই ঘুড়ি ওড়াচ্ছে, ওই জন্য গান চালিয়ে আমাদের এখানে গান চালিয়ে সবাই ঘুড়ি ওড়ায় মাইক বাজিয়ে। তো আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, আর তোমার সকলকে জানি সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল 10টা বাজে ঘুম থেকে উঠেছি, আজকে 7টার সময় উঠেছি। তো যাই হোক, কাজ টাজ হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, বাবুকে খাওয়াচ্ছি, আমিও খাবো, মাম্পিও খাবে। খাওয়া দাওয়া করে তারপরে আজকে অনেক কাজ আছে, কারণ আজকে অনেক রকমের পিঠে হবে। ধরো নারকেলের পিঠে, দুধ পুলি হবে, নারকেলের পিঠে, তরকারি পিঠে, আবার ডালের পিঠে, মোট 4 রকমের পিঠে হয় আজকে। আর কালকে হয়েছিল হচ্ছে ভাজা পিঠে আর আজকে পিঠে। তো কালকে অত রকম পিঠে ছিল না, তবে আজকে আছে আর কালকেও হবে আর কি। তো সেই সমস্ত কিছু করতে হবে। তারপরে পুজোর জোগাড় টোগাড় আছে, লক্ষ্মী পুজো, তো সবই আছে। তো বাবুকে খাইয়ে নিই, এগুলো তো মা করছে। হ্যাঁ না, এখন কাজের 3 দিন ছুটি আছে, সোম মঙ্গল বুধ। কালকে সোম হয়ে গেছে, আজকে মঙ্গলবার, আজকে ছুটি, কালকে ছুটি আছে, বৃহস্পতিবার খুলবে, বৃহস্পতিবার থেকে কাজে যাবো। ঘুড়ি 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 না, ঘুড়ি ওড়াবো, চলো। তুই বসবে? যাও, টাটা, দাদান বাড়ি চলে যাও। ধরো, চেপে ধরো, চেপে ধরো, চেপে ধরো, যাবে না? আজকে হাওয়াটাও খুব চালাচ্ছে, ঘুড়িও কিন্তু বেশ ভালো উঠছে। তো কালকে লক্ষ্মী পুজো হবে, মা যেন হাঁড়ি নামিয়েছে, লক্ষ্মী পাতবে আজকে, সব জোগাড় জাটিয়ে এনে রেখেছে। আর এদিকে বাবুর দুধটা একটু জাল দিচ্ছিলাম। আর এখানে মাছ আছে, মাছ হবে আজকে। তো আজকে একবার নিরামিষ রান্না হয়ে গেছে, ডাল, তারপরে আর কি করেছে মা, আলু ভাজা, আর এই যেখানে আলুর তরকারি করে রেখেছে। তো মাছটা ভেজে আলুতে দিয়ে দিতে হবে আর কি। দেখি বাবুর জন্য একটা মাছ ভাজি। কালকে আমাদের এই পিঠে হয়েছিল, আজকে পিঠে আর এই যে ভাজা পিঠে। তো বেশি মা করেনি, এই 3-4টে পড়ে আছে আর কি। তো এই যে মাছগুলো ভেজে নিই, বাবুকে একটা খাইয়ে দেবো, কারণ কি ভাতটা হতে না একটু সময় লাগবে। আর এখন বাজছে ওই 11:30টার মতো, তো মায়ের এখনো ভাত হয়নি। তো একটা মাছ খাইয়ে দিই, মাছ ভাজা। আর এই যে এইটা দেখো, এটা আমি অর্ডার করেছিলাম, আর অ্যাড্রেসটা না আমাদের বাড়িতে দেওয়া হয়ে গিয়েছিলো, বুঝতে পারিনি। তো যাই হোক, আবার কালকেই এসেছে আমার, বোন আবার কালকেই নিয়ে চলে এসেছিলো এটা। তো বাবু বুঝতে পারছো এগুলো তোমার পছন্দ হয়েছে? এটা লাগাও তো দেখি, অ্যাপেলের কাছে এটা লাগাবে। হ্যাঁ, কোনটা? এ দেখাও, এ। ভেরি গুড, লাগাও লাগাও লাগাও, বসো ঠিক করে। হচ্ছে না, দেখি দাও, এই তো হয়েছে, ভেরি গুড। বি ফর বল, কই 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 কই। আচ্ছা ঠিক আছে, শোনো না মা, এটা বিটা এখানেই আছে, চলো খেয়ে আসবে, চলো চলো খেয়ে এসে তারপর করবে। ওই 12:30টার মতো বাজে এখন, বাবুকে ভাতটা খাইয়েই দিই। আর এই যে বাবু যে জামাটা পরেছে না আজকে, এটা ওর পুজোর জামা, একদম নতুনই জামা। এটা একটা ফ্রক, বাবুকে সেরকমভাবে ফ্রক পরানো হয় না আর কি। মানে আমি চাই ফ্রকগুলো পরাই না, বেশ একটু ইয়ে হবে, বেশ স্টাইলিশ হবে ফ্রকগুলো, সেরকম ফ্রক পরাতে বেশ ভালো লাগে আমার মেয়েকে।
তো যাই হোক, এটা ও পেয়েছিল হচ্ছে ইয়েতে পুজোর সময়। তো আজকে দেখলাম মোটামুটি ঠিকঠাক আছে, তো ওই জন্য পরে দিলাম। পুজোর সময় একটু বড় হচ্ছিল। বাবুর আজকে লাঞ্চ ভাত, ডাল, আলু ভাজা আর শাক। এখন প্রত্যেকদিন ওকে শাক দিচ্ছি আর মাছ ভাজা। তো শাকটা দেওয়ার কারণ হচ্ছে ওর পটিন একদম ক্লিয়ার হচ্ছে না, ওই জন্য প্রত্যেক দিন শাকটা তো বাবুকে খাইয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে বসলাম এখানে যে ভাত, মুগের ডাল, আর এখানে ওই আলু দিয়ে ভেটকি মাছ তরকারি মতো আছে, আর এখানে শাক ভাজা আছে। খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি নিজে ওর পাশে ওই 0.5 ঘন্টা 40 মিনিট একটু ঘুমিয়ে এখন নিচে আসলাম। তো বলেছিলাম আজকে অনেক রকমের পিঠে হবে, তার মধ্যে তরকারি পিঠেও আছে। আর আজকে হবে হচ্ছে ফুলকপি পিঠে, কালকে বাঁধাকপির পিঠে হবে। তাই জন্য আমি এখানে ওই ছোটো ছোটো করে একটু ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম। আমি কাটবার পরে তারপরে মা ফুলকপির তরকারি করে তারপরে পুরটা রেডি করে পিঠের মধ্যে পুরবে আর কি, অনেকটা টাইম লাগবে। আর আজকে আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, আজকে মা সন্ধেবেলা বসেছে, সেই রাত্রি 10টার সময় উঠেছে পিঠে করে, মানে বসে বসে করেই যাচ্ছে। আমি আবার বলছি তোমার বিরক্ত লাগছে না? যাই হোক, আমার ওই ফুলকপি তার সাথে ছোটো ছোটো আলু, কড়াইশুঁটি সব কিছু কাটাকুটি হয়ে গিয়েছিলো। আর মাকে বললাম তুমি ততক্ষণ তরকারিটা বানিয়ে নাও, আমি ততক্ষণে এই নারকেলটা চেঁচে দিই, নয়তো আরও অনেকটা দেরি হয়ে যাবে। এখনই বাজছে 4টের মতো। আর এদিকে নারকেল চাঁচতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে। এই যখন বড় বড় মালাগুলো চাঁচছিলাম তবু ঠিক ছিল, কিন্তু এই ছোটো মালাতে না আমি একদম চাঁচতে পারছি না। তার উপরে আমাদের এই বটিটা নন্নর করছিল, আর একটা আমাদেরকে কিনতে হবে। আমিও বুঝতে পারিনি যে এটার বটির পজিশানটা এতটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এই ছোট্ট নারকেলটা কুটতে না ভীষণ বিরক্ত লাগছিলো। বিরক্তর থেকে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো, ভয় পাচ্ছিলো যদি হাত না আমার কেটে যায়। মেলা মেলা একবার নাও মেল। এখন 6:30 বাজে, আর এদিকে আমার মেয়ে পড়তে বসেছে এখন। ওর না অ্যাকচুয়াল কি হয়, মানে ও সমস্ত কিছু জানে, শুধুমাত্র লেটার বা নাম্বারগুলো চিনতে পারে না বা বলতে পারে না দেখে। যদি ম্যাম জিজ্ঞাসা করে কি ডিটাকে দেখে যদি জিজ্ঞাসা করে সিনজা এটা ডি, এটা কি বলো, তো ও বলতে পারে না যে এটা ডি। মানে ও এখনও পর্যন্ত রিকগনাইজ করতে পারে না, সে নাম্বারই হোক বা কি লেটার। তো প্রথম থেকে এই নিয়ে ওদের 3টে পরীক্ষা হলো আর কি। একটা ইয়েতে কবে এপ্রিলে শুরু হয়েছে, একটা জুনে হয়েছে, একটা পুজোর আগে মানে সেপ্টেম্বরে হয়েছে, আর একটা এই ডিসেম্বরে হলো, আর একটা মার্চে হবে। তো এই ডিসেম্বরের পরীক্ষাটাতে বা ওই সেপ্টেম্বরের পরীক্ষাতে এগুলো রিকগনাইজ করতে দিয়েছিল। তো পাচ্ছে চলো, এগুলো রিকগনাইজ করতে দিয়েছিল, ও পারেনি, ওই জন্য নাম্বারটা কমে গেছে ওখানে। কোনটা একবার দেখাও তো, এটা তুলে দেখাও। দেখো দেখো তোমার সামনেই আছে, দেখো এ কোনটা, দেখো পা সরাও ঠিক করে, দেখো পাটা সরাও ঠিক করে, দেখো এ কোথায় আছে। ভেরি গুড, আমার হাতে দিয়ে দাও। বি দেখো, বি খোঁজো, বি। বি ফর কি? গুড। এবার সি খোঁজো, কয়েকটা লেটার মোটামুটি পারে। সি তো আমি নিজেই দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ডি খোঁজো, ডি। সিটা পাচ্ছি না খুঁজে, ডিটা দেখো, ডি। ডি একদম তোমার সামনেই আছে, ডি দেখো, একটু এদিকে এদিকে দেখো একবার। ডি ডি ডি, ভেরি গুড। ই দাও, ই ফর এগ, ই ফর এলিফ্যান্ট, ই দাও, ই তোমার সামনেই আছে দেখো, ই। ভেরি গুড। আর ওটা কি তোমার হাতে, ওটা কি? এফ। ও মা, ভেরি গুড। আর এইখানে মনে হয় সি আছে, দেখি। সি কোনটায়? এই তো সি, সি ফর কি? ভেরি গুড। আচ্ছা জি কোনটা? জি। এফ অবধি হয়েছে, জি কোথায়? গরম হচ্ছে, গরম আছে অবশ্যই, দাঁড়াও। এইচ দেখাও, এইচ। এইচ দেখি তোমার, ও মা তোমার হাতে এইচ। এইচ ফর কি হয়? এইচ ফর কি হয় বল? হ্যাঁ তোমার হাতেই ছিল। এইচ ফর কি হয়? হেন। হ্যাঁ আই, তুমি তো আই তো জানোই, সবসময় আইটাকে মুখে নিয়ে চুষছো। আই কোথায়? ওটা ওয়ান, ওটা ওয়ান, এখানে এই দেখ না। আই ফর কি? আর জে কোনটা? জে
যে 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 হ্যাঁ তুমি দেখাও, দেখো এইদিকে, দেখো এইদিকে যে যে কোনটা, এদিকে এদিকে দেখো, এদিকে এদিকে দেখো, এর মধ্যে দেখো যে এখানে এখানে যে। ভেরি গুড। কালকে লক্ষ্মী পুজো হবে বাড়িতে, মা আজকে লক্ষ্মী হারিয়ে পেতে ফেলেছে। এই যে লক্ষ্মী এই সন্ধ্যাবেলা পাতলো। আর রান্নাঘরে এখন মা পিঠে বানাচ্ছে, নারকেলেরটা হয়ে গেছে, এখন ফুলকপির তরকারি পিঠে হচ্ছে, তারপরে এবার ডালের পিঠে হবে, তারপরে দুধ পুলি হবে। বাবু কোন পিঠেটা খাবে? নারকেল তরকারি, ডাল নাকি দুধ পুলি, কোনটা খাবে? দুধ পুলি খাবে, ওটাই ভালো, ওটাই তুমি খেতে পারবে দুধ পুলিটা। মাম্মা কি করছিস? না হাত মাখাতে হবে না, কোথায় এক্ষুনি ভেঙে যাবে। কি বানিয়েছে বলতো বাবাই ওটা? কিসের ডল? কিসের ডল? কিসের ডল ওটা? ওটা কি দিয়ে বানিয়েছে ডলটা? ক্যাডবেরি দিয়ে বানিয়েছে, ওটা চকলেট ডল হয়েছে। তুমি এদিকে চলে এসো। আর কিছু করবে আজকে? এই হচ্ছে আজকে আমাদের পিঠের সম্ভার। এদিকে আছে হচ্ছে তরকারি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে নারকেল, গুড়, এখানে দুধ পুলি আছে। স্পেশালি আমার এইটা খেতেই ভীষণই ভালো লাগে।